আমি কিভাবে ভিডিও বানাই, আমি কত দামি ফোন ব্যবহার করি ভিডিও করার জন্য, আর ভিডিও বানানোর জন্য আমি কী লাইট ইউজ করি। তো আজকে আমি আপনাদের সাথে সবটাই আলোচনা করব। ভিডিও করা কিন্তু এতটা সহজ নয়, অনেক কঠিন কাজ। আপনারা দেখেই বুঝতে পারবেন। এই তো ক্যামেরাটা কিন্তু আমার হাতের উপর পড়ে গেছে। আমার ক্যামেরা রাখার জায়গাটা কিন্তু খুবই কম ছিল, তাই আমি দেখুন হাত দিয়ে ঠিক করে নিচ্ছি। যেহেতু আমার ঘরের মধ্যে কিন্তু পর্যাপ্ত আলো নেই, তাই আমি অনেক সময় বাইরে ভিডিওগুলো করি। আমি কিন্তু খুব বেশি দামি মোবাইল দিয়ে ভিডিও করি না। আর যে রিং লাইটটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু খুব বেশি দামি নয়। আর দেখুন আমি ভিডিও করার জন্য একটা রড লাইট মানে টিউব লাইট আর একটা ছোট্ট লাইট, এই হচ্ছে আমার ঘরের আলো আর রিং লাইট। আর রিং লাইটটা কিন্তু খুব ছোট, আলোটা খুব বেশি দেয় না। আর আমার এই ফোনটা কিন্তু কম দামি, স্যামসংয়ের, 12,500 টাকা। আপনারা আমার মতো ফোন দিয়ে ভিডিও করা শুরু করতে পারেন। অবশ্যই আপনার ফোনটা কিন্তু সুপার অ্যামোলেড দেখে কিনবেন। যদি আপনার ফোনটা সুপার অ্যামোলেড হয় তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক পরিষ্কার আসবে। আমার এই ফোনে যথেষ্ট ভালো ভিডিও হয়, আর লাইটিং থাকলে তো আরও বেশি ভালো হতো। ক্যামেরাটা আমি এবার চালু করে নিচ্ছি, আর চালু করে এবার মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো ছাড়ার মধ্যে আমি এডিটিং করে নেব, কারণ আপনারা 5 থেকে 6 মিনিট 7 মিনিটের ভিডিও দেখেন, এর পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে। এই যে আমি আবারও বন্ধ করে দিলাম, ক্যামেরাটা কিন্তু কেঁপে উঠেছে। আর এখান থেকে কিন্তু আমি কেটে এডিটিং করে নেব যাতে কাপাটা দেখা না যায়। আর পাশেই কিন্তু রান্না হচ্ছে, ওখানে আমি কলাপাতায় কই মাছ করছি। আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ একাই করি। আমি যখন ক্যামেরাটা সরিয়ে নিয়েছি তখন কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমি যে ফোনটা দিয়ে ভিডিও করছি একই মডেলের ফোন, কিন্তু এখন কিন্তু অনেকটা অন্ধকার মনে হচ্ছে। দেখুন ভিডিও করার সময় কতটা ঝামেলা হয়। আমার ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফুল হয়ে গেছে। আমি সেটাকে এসডি কার্ডে পাঠিয়ে দিয়ে আবার ক্যামেরাটা সেট করে নেব। এবার দেখুন ক্যামেরাটা আমি কিভাবে সেট করে নিই। ক্যামেরাটা কিন্তু আমি সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তো ভিডিও করতে কতটা জ্বালা। এদিকে পাশে রান্না করছি, জ্বালার শেষ নেই। একেতে তাড়াহুড়ো করছি আর এদিকে স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। আর দেখুন যখন আমি ফোনটা সরাচ্ছি তখন কিন্তু লাইটিংটা বেড়ে যাচ্ছে, পেছনের ক্যামেরা দিয়ে অনেক সুন্দর ভিডিও হচ্ছে। এই তো আবার আমি ভিডিওটা চালু করে দিচ্ছি, এই যে আবার অফ করে দিলাম, কারণ আমি ক্যামেরাটা সেট করে খুন্তিটা নিয়ে নেব। আর সব কিছু আগে থেকেই কিন্তু চিন্তা করে রাখতে হয় বা পরিকল্পনা করে রাখতে হয়। গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বেলেই আমি ভিডিওটা কিন্তু চালু করে দিচ্ছি। শুধুমাত্র আপনাদের অনুরোধের জন্য আমি এই ভিডিওটা এত তাড়াতাড়ি দিয়েছি, কারণ কালকে আমি বাবার বাড়ি যাব, অনেক ব্যস্ত ছিলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এইভাবে ভিডিও করি। এই দেখুন এইভাবে নেড়ে নেড়ে দিই। আমি ভিডিও করার সময় ভয়েস দিই না, কারণ চারপাশ থেকে অনেক শব্দ আসে। এই ভিডিওটা করে পরে এডিটিং করে সাজিয়ে তারপরে ভয়েস দেওয়া হয়। এই যে আমি মাছটা নেড়ে চেড়ে দিচ্ছি, এর মধ্যে থেকে অনেক অংশ কিন্তু কাটা যাবে। আর সব থেকে সুন্দর অংশ মানে ভিডিওর যে জায়গাটা বেশি সুন্দর হয় সেই ভিডিওটুকু কিন্তু আমি রেখে দেব, আর বাকিটা কিন্তু আমি কেটে দেব এডিটিং করে। এই দেখুন লাইটটা আমি আবার উপর থেকে সেট করছি যাতে অনেক বেশি ক্লিয়ার আসে। ভিডিও করা অনেক কষ্ট, যারা ইউটিউব করে তারাই বোঝেন। একটা ভিডিও করতে 3 থেকে 4 ঘন্টা, কোনো সময় 5 ঘন্টাও সময় লাগে। যেহেতু আমি একা একা ভিডিও করি, আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই, তাই আমার একটু ভিডিও করতে অনেক বেশি সময় লাগে। আর ভিডিও করার সময় জিনিসপত্রগুলো কাছেই গুছিয়ে রাখবেন। আবার ভিডিওটা অন করে দিয়েছি, এবার মাছগুলো দেখুন তুলে নিচ্ছি। এখানে শুধু মাছটা তোলাই আমি দেখাবো। এই যে প্লেটটা বারবার সরিয়ে নিয়েছি, এটা কিন্তু এডিটিং করে দেব। সরিয়ে নেওয়া অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। আপনারা শুধু এটাই দেখতে পাবেন যে মাছগুলো আমি শুধু প্লেটেই নামাচ্ছি, প্লেটটা যে সরিয়ে নিয়ে যাচ্ছি সেটা দেখতে পাবেন না। তবে এখন যে ইউটিউবে প্রতিযোগিতা এসে গেছে, এখন কিন্তু ক্যামেরাটা অবশ্যই ভালো হতে হবে।
আপনাদের যদি লাইটিংয়ের অবস্থা কম থাকে আপনারা দিনের আলোতে ভিডিওটা করবেন, তাহলে লাইট লাগবে না এবং ভিডিওটাও কিন্তু অনেক সুন্দর আসবে। আর আপনারা আমার মতো ফোন কিনে ভালো কোয়ালিটির ভিডিও উপহার দিতে পারবেন। যদি তুমি বলো নয় গেলে চলো শুনলেই হয়ে যাচ্ছে, রোদ চলে গেল। তুমি রেডি হতে পারো, আমি যেতে পারবো, অসুবিধা নেই। কষ্ট হবে তোমার। এই তো আমি কষ্ট না আমার যদি পায়ে ঠায় দাঁড়িয়ে আছে, পা ব্যথা করছে না, কষ্ট হবে। একটু তো শুতে পারবে এখন 1 ঘন্টা কি। কারণ আজকে আমি অনেক রান্না করেছি, বাবার বাড়ি যাব, এই জন্য মার্কেটে কিছু কেনাকাটি করতে হবে। ও তাই বলছে যে আজকে যাওয়ার দরকার নেই, কালকে যাবে। তো আমি বলছি তুমি যদি যেতে পারো আমি অবশ্যই যেতে পারবো। ও বলছে যে আমার কষ্ট হবে, আমি দাঁড়িয়ে আছি, কারণ আমার একটু পায়ে ব্যথা আছে। আর মোবাইল কেনার সময় অবশ্যই দেখবেন মোবাইলটা সুপার অ্যামোলেড কিনা। এই ফোন দিয়ে আপনারা ভালো ভিডিও করতে পারবেন। আপনারা যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন সেই ট্রাইপড দিয়ে আমি শর্টস ভিডিও আপলোড করি। আমি যেহেতু এই ভিডিওটা খুব তাড়াহুড়ো করে করেছি, পরবর্তীতে আরও ভালোভাবে বিস্তারিত এই ভিডিও শেয়ার করব। আর দেখুন আমি এই ট্রাইপডটা ব্যবহার করি। আমি কিন্তু প্রথম থেকেই এই ট্রাইপডটা ব্যবহার করছি। এই ট্রাইপডটার দাম ছিল 450 আমি যখন প্রথম কিনেছিলাম। আর আপনারা এখন এরকম ধরনের ট্রাইপড কিন্তু 200 টাকার মধ্যেও পেয়ে যাবেন অনলাইনে। ভিডিও করা হচ্ছে একটা অভিজ্ঞতার ব্যাপার। আপনারা করতে থাকুন, আস্তে আস্তে নিজেরাই সব শিখে যাবেন। আমি এখন নারকেলের দুধ ঢেলে নেব, এই জন্য ফোনটা আবার অন করে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবে আমি ভিডিও করি। আপনারা প্রথমে যে ভিডিওটুক দেখতে পেয়েছেন মালাইকারির রঙটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে একটা ফোনের ভিডিওর মধ্যে আর একটা ফোন দিয়ে ভিডিও তোলা হয়েছে, এই জন্য কালারটা এমন দেখাচ্ছে। দেখুন আমি ফোনটা সরিয়ে নিচ্ছি, এখন দেখুন কালারটা দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর কালার। এই যে দেখুন একসাথে যেহেতু বাড়ির রান্নাটাও করেছি, এই যে গ্যাসের চারপাশে কিন্তু দেখুন ময়লা পড়ে আছে, কারণ আমি এমনভাবে এডিটিং করি সেটা কিন্তু আপনারা ক্যামেরাতে দেখতে পান না। আমি যদি এখানে আর একটু ভালো লাইটিং করি তাহলে কিন্তু রান্নার কালারটা আরও সুন্দর হবে, আরও চকচকে হবে। আমি এভাবেই ভিডিও করি, আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই এগিয়ে গেছি। আপনাদের ভালোবাসায় আমি নতুন কিচেন তৈরি করব, এটা আমার আশা আছে আর কি। তো আর দেরি নয়, এখন ভিডিও করা শুরু করে দিন। তো আমি এভাবেই ভিডিও করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।